বন্ধুরা আমরা সবাই ভালো আছি না? দেখবেন চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব কান মাছ। কান মাছ কেটে নিয়েছি, অনেকটাই বড়, মাথাটা দুভাগ করে নিয়েছি, কিছুটা মাছ নিয়েছি, আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি কিছুটা। মাংসের মতন করে রান্না করতে হয় এটাকে, যেভাবে মাংস রান্না করতে হয় সেভাবে রান্না করতে হয়। তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার যেভাবে মাংস রান্না করতে হয় এই মাছটা ঠিক সেভাবে রান্না করতে হয়। তখন তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিয়েছি, সুন্দর করে রান্না করতে হবে ঠিক মাংসের মতন করে, সেই কারণে বেশি করে দিয়ে দিয়েছি। আর এখানে রসুন আর আদা বাটা আছে, সেটা নিয়ে নিয়েছি আমি। নিয়ে একসাথে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে এগুলো লাল লাল করে একটু ভাজি করে নেব। এই যে লাল লাল করে ভাজি করে নেবো, হয়ে গেছে আমার অনেকটাই ভালো করে। এবার আমি মাছগুলোকে কষিয়ে নেব। দেখুন মাথাগুলো কি বড় বড়, দুভাগ করে দিচ্ছি। আর কিছুটা মাছ, আবার এর মধ্যে আলু দেবো। আলুগুলো আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলো কষাতে হবে। তো এইভাবে মাংসগুলো কষানো হয় সেইভাবে কষিয়ে নিতে হবে। এগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে গেলে এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ওর সাথে কষাবো, কষাতে কষাতে তারপরে এবারে হলুদ টলুদগুলো সেগুলোও সব দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আবার একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। তারপরে জল দিয়ে দেবো। এটা কষাতে কষাতে তারপরে যখন দেখবো কষানো হয়ে গেছে তারপরে জল দিয়ে দেবো। এই দেখুন এবারে জল দিয়ে দেবো। জলটা দিতে হবে, মাছগুলো ফুটবে, আবার আলুগুলো ওর সাথে সুন্দর সিদ্ধ হবে। তারপরে ঝোলটা থাকবে অল্প অল্প, আর সামান্য একটু দিয়ে দিতে হবে। এই যে এগুলো এর সাথে হবে সুন্দরভাবে। হয়ে যাওয়ার পরে তারপরে নামানোর আগে আর কিছু মশলা আছে, সেই মশলাগুলো দিয়ে দিতে হবে। ঠিক যেভাবে মাংসটা রান্না করে ঠিক সেইভাবে রান্না করে নেবেন। এবার দেখুন অনেকটা ফুটে আমার ঝোলটা কমেও গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, এবার দিয়ে দেবো গরম মশলা। আর এইবারে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার গরম মশলাটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপর নামিয়ে দেবো। দেখুন ঝোল আর বেশি নেই, কমে এসছে। এই কান মাছটা কিন্তু একদম মাংস যেভাবে রান্না করতে হয় ঠিক সেভাবে রান্না করতে হবে, তাতে কিন্তু খেতে অনেক ভালো, অনেক মজা লাগবে। তো জানি না এর আগে আপনারা কেউ নাম শুনেছেন কিনা, খেয়েছেন কিনা, জানি হয়তো অনেকে নাম শুনেছেন বা কীভাবে রান্না করতে সেটাও জানেন কিনা জানি না। তো দেখুন আমি এবার নামানো হয়ে গেছে আমার, দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। আর মাথাগুলোকে তো ওই পাশে ঢেলে নিয়েছি, আর মাথার পিসগুলো এই যে এখানে। তো দেখুন গরম ভাব হচ্ছে। তো আপনাদের যদি অবশ্যই ভালো লেগে হবে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো বন্ধু যাবে নতুন। তো আমার এই যে দেখুন এই রান্নাটা কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো হয়েছে। তারপরে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা রান্না নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হবো। এতক্ষণ আমি ছিলাম সাথী, আর
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রান্নাটা দেখে ভালো লাগলে অবশ্যই করে কমেন্টে জানাবেন কত ভালো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তা আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। তা সবাই ভালো থেকে সুস্থ থেকে